আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন না, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে আমি ডাঁটা দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। তো শাকের ডাঁটা, তো শাকের ডাঁটাটা আমি কুটে ধুয়ে আমি রেডি করে নিচ্ছি। আর এখানে আমি মাছটাও কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। তো মাছটা আমি ভাজি করব। আর এখানে আমি হিমসাগর আম কেনা হয়েছে, তো আধ পাকা আম। আর আমি মাছে হলুদ লবণ মাখিয়ে নিলাম। আর এখানে আমি একটা মাছ ভেজে আমি তরকারির ভিতরে দিব। আর দুইটা মাছ আমি ভাত দিয়ে খাওয়ার জন্য ভাজবো। তো এখানে আমি হলুদ লবণ আর কাঁচামরিচ দিয়েছি, তো সেটা দিয়ে আমি এখন ভাজি করে নিব। আর এখানে আমার মাছ ভাজি হয়ে গেছে, আর উঠাই নিয়েছি। আর তার ভিতরে তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখানে সব মশলা একসাথে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। এখানে জিরা, সরিষা, পেঁয়াজ আর কাঁচামরিচ আর ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ সব কিছু একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব সুন্দর করে। আর মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি এর ভিতরে ডাঁটাটা দিয়ে দেবো, শাকের ডাঁটাটা। আর আমি মাছটা আস্ত দিব না, মাছটা আমি বেছে সুন্দর করে করে নিব। আর এইভাবে রান্না করে খেলে মাশাআল্লাহ অনেক মজা হয় তরকারিটা। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এখানে কালারটাও দেখুন অনেক সুন্দর এসছে ডাঁটার। আর এই শাকের ডাঁটাটা নরম, তো এটা যে কোনো মাছ দিয়ে রান্না করলে খুব মজা লাগে খেতে। আর এখানে আমি একটু কষানো পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আর মাছটা আমি বেছে নিচ্ছি কাটা আছে কিনা। আর একটা জিনিস আমি খেয়াল করেছি বন্ধুরা, আপনারা দেখেন ভিডিও কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। আমি জানি না আপনাদের আমার ভিডিও ভালো লাগে কি লাগে না, তো আপনারা তো কমেন্ট করেন না। আমি প্রত্যেক ভিডিওতেই বলি, তো আপনারা ভালো লাগলেও কমেন্ট করবেন, না লাগলেও কমেন্ট করবেন। আর যদি আমার রান্নার ভিতরে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তো সেটা আমি ঠিক করার চেষ্টা করব। আর আমার চ্যানেলের রান্না যদি ভালো লাগে, তো আমি আপনাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটা সাকসেসফুল করতে পারবো না আমি। আর এখানে দেখুন আমার কষানো হয়ে গেছে, আর তরকারিটা অনেক সুন্দর এসছে কালার। তো আমি ঝোলের পানি দিয়ে দিব। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর আমার ফেসবুক পেজ সাজাদ সামান্তা, আপনারা চাইলে ফলো করতে পারেন। আর তরকারিটা বলও কুটে গেছে, তো আমি যে মাছটা আমি বেছে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, তো আমি নামাই নিব। আর আপনারা বেশি বেশি দোয়া করবেন আমার জন্য। আমার একটাই আপনাদের কাছে চাওয়া যে আপনারা বেশি বেশি দোয়া করবেন যেন আমার চ্যানেলটাকে আমি সাকসেসফুল করতে পারি, আমি আগে বাড়াতে পারি, আর ভালো কিছু নিয়ে এসে আপনাদের মাঝে হাজির হতে পারি। আর আমার রান্নাটা আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর এখানে আমার তরকারিটা হয়ে গেছে, তো আমি ঢেলে নিব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন বেশি বেশি। ভিডিওটা এই পর্যন্তই রাখবো, বেশি বড় করব না। আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।